ঢাকা শুধু ইট পাথরের শহর নয়, এটা হাজার বছরের সভ্যতার লাইব্রেরি। আজ আমরা ভ্রমণ করব ব্রিটিশ রাজ্যের আগের সেই ঢাকায়, যেখানে মুঘল সম্রাটদের পদচারণা, মুসলিমের জাদু আর নদী কেন্দ্রিক জীবনধারা একাকার হয়ে গিয়েছিল। ৬০০ খ্রিস্টপূর্ব থেকে ১৭৬৫ সাল, এ দীর্ঘ সময় কিভাবে একটি ছোট্ট গ্রাম পরিণত হয়েছিল এশিয়ার অন্যতম সমৃদ্ধ নগরীতে। চলুন সময়ের দরজা খুলে দেখা যাক। প্রাচীন ঢাকার গল্প শুরু হয়েছিল আজ থেকে প্রায় ২৬,০০০ বছর আগে। বুড়িগঙ্গা, শীতলক্ষা আর ধলেশ্বরী তীরে গড়ে উঠেছিল ছোট ছোট কৃষি গ্রাম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে, এখানকার মানুষেরা পাথরের হাতিয়ার ব্যবহার করত, মাটির পাত্রে খাবার রান্না করত আর নদীতে জাল ফেলে মাছ ধরত। ধীরে ধীরে গড়ে উঠেছিল স্থানীয় বাজার, যেখানে আদান প্রদান হতো শস্য, মাছ আর হস্তশিল্পের। সপ্তম শতাব্দীতে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা গেলেও ১৪৫৬ সালে নির্মিত জাবু খানম মসজিদের প্রমাণ করে এখানে ইসলামিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল অনেক আগে থেকেই। পনেরোশো শতাব্দীতে ঢাকা দিল্লির সুলতানের অধীনে আসে, কিন্তু এর প্রকৃত উত্থান ঘটে ১৬১০ সালে, যখন মুঘল সেনাপতি ইসলাম খান চিশতি এটিকে বাংলার রাজধানী ঘোষণা করেন। নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর, সম্রাট জাহাঙ্গীরের সম্মানে। লালবাগ দুর্গ, চকবাজার, বড় কাটরা এগুলো গড়ে উঠেছিল এই সময়ে। মুঘলরা শুধু রাজধানী স্থানান্তর করেনি, তারা এনেছিল কেন্দ্রীয় শাসন, নতুন আইন কানুন আর স্থাপত্যের বিপ্লব। ঢাকা হয়ে উঠল বাংলার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক হাব। ঢাকার মসলিন ছিল বিশ্বজয়ী। এই কাপড় এতই সূক্ষ্ম ছিল যে ৫০ মিটার লম্বা এক টুকরো কাপড় একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে ঢুকিয়ে দেওয়া যেত। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি চীন থেকেও বণিকরা আসতেন এই কাপড় কেনার জন্য। শুধু মসলিন নয়, লবণ, সুতি বস্ত্র, চিনি, পোড়ামাটি জিনিসপত্রের রমরমা ব্যবসা ছিল। আর্মেনিয়ান, ডাচ, পর্তুগিজরা গড়ে তুলেছিলেন তাদের নিজস্ব গির্জা, বাণিজ্যিক ফ্যাক্টরি। বুড়িগঙ্গার ঘাটে দিনরাত জাহাজ ভিড়ে থাকত, যেন একটি জীবন্ত আন্তর্জাতিক বন্দর। এই শহর ছিল সম্প্রতির মেলবন্ধন। মুঘল দরবারে হিন্দু, মুসলিম, উজিরা সবাই একসাথে কাজ করতেন। শিয়া, সুন্নি, হিন্দু, বৌদ্ধ সবাই মিলে উদযাপন করতেন উৎসব। নবাবরা পৃষ্ঠপোষকতা করতেন কবিতা, সঙ্গীত আর চিত্রকলার। শাহবাজ খানের মতো সুফি সাধকরা প্রচার করতেন মানবতার বাণী। পাশাপাশি স্থানীয় কুমোর, তাঁতি, স্বর্ণকারদের হাতেই গড়ে উঠেছিল ঢাকার অর্থনীতির মূল ভিত্তি। (১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার দেওয়ানি চলে যাওয়ার পর ঢাকা ধীরে ধীরে হারায় তার গৌরব, কিন্তু আজও পুরান ঢাকার অলিতে গলিতে শোনা যায় সেই ইতিহাসের গল্প। মুঘল রাজপথের ধ্বনি, মুসলিনের স্বপ্ন আর বহু সংস্কৃতির ঐতিহ্য। শ্যাডো অফ টাইম এর সাথে থাকুন, কারণ ইতিহাস কখনো মরে না, এটা শুধু অপেক্ষা করে আমাদের স্মরণের জন্য।